দে নবীর ডাকে আধার রাতে কহে বিবির তরে বিয়ে রাতের চল চিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে বিয়ে রাতের নবস্বামী সুপিলাম তো মারে রে যাবে জঙ্গে ওহুদে অমনি গাইবি যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবীদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে নবী নবীর ডাকে আধার রাতে কহে বিবির তরে বিয়ে রাতের চোর চিরনে বিদায় দেওয়া মারে রে যাবে জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বলেন ও পয়গম্বর হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দ্বারা দরকার নাই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাতের পানি দিয়া জান্নাতের ফেরেশতা দিয়া হানজালার গোসল দিয়া দিছে জোরে কোন সুবহানাল্লাহ একজন সাহাবী বলেন আমি গিয়ে তাকায় দেখি হানজালার মাথার থেকে পানির ফোঁটাগুলো টপ 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 করে জমিনের মধ্যে গড়ায় পড়ে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এ বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে کرام দিনের জন্য কত কষ্ট করেছেন আমি সাহাবীদের পরিচয় আবার ভালো করে দেই যাতে করে কোনো মুসলমান বাতিল যদি সাহাবায়ে کرامদের ব্যাপারে কথা বলে আপনারা যেন সাথে সাথে আপনারাই জবাব দিতে পারেন যে সাহাবায়ে کرامকে চিনো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে তাকায় দেখে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে ও খাব্বাব তুমি মানুষটা এত সুন্দর চেহারা তোমার এত সুন্দর কিন্তু তুমি কথা বলতে গেলে মুখের মধ্যে বাজে কেন ও খাব্বাব তুমি বলো ইসলামের জন্য তুমি কেমন কষ্ট করেছো এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ও পয়গম্বরের সাহাবী উমর আমি ইসলামের জন্য কেমন কষ্ট করেছি এটা কি আপনি নিজের চোখে দেখবেন না আপনি আমার থেকে শ্রবণ করবেন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ও খাব্বাব মানুষ যদি দেখতে পারে তাহলে কি শ্রবণ করে হয় উমর আপনি যদি দেখতে চান তাহলে আপনি এবার একটু দেখেন এবার উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে চাদরটা উঠাইছে চাদরটা উঠানোর পর তাকায় দেখে খাব্বাবের পিঠের মধ্যে কোনো গোস্ত নাই শুধু হাড্ডি আর হাড্ডি খাব্বাবের কোমরের মধ্যে কোনো গোস্ত নাই শুধু হাড্ডি আর হাড্ডি এবার উমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয় খাব্বাব দুনিয়ার মানুষের কোমর তো আমি দেখলাম কিন্তু তোর মতো এমন কোমর তো আমি কারো দেখি নাই ও খাব্বাব তোমার কোমরে তো কোনো গোস্ত নাই এমন হালতটা কেন এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয় উমর আমার হালত কি জানেন আপনার তো ধনী সাহাবী আপনারা যখন ইসলাম গ্রহণ করেছেন আপনাদের ইসলাম সহ্য করতে গিয়ে কোনো নির্যাতন উপভোগ করা লাগে নাই কিন্তু আমি খাব্বাবের ইসলাম গ্রহণ এত সহজ নয় আমি খাব্বাব যখন ইসলাম গ্রহণ করেছি আমি যখন গোলাম ছিলাম তখন আমি খাব্বাবকে ওই মরুভূমির মধ্যে নিয়ে আমি খাব্বাবের ডান
হাতের মধ্যে বড় একটা শক্ত একটা দড়ি বাইদা, ওই দড়িটা আরবের তেজস্বী ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেয়। আমি খাব্বাবের বাম হাতের মধ্যে শক্ত একটা রশি বাইদা আরবের তেজস্বী একটা ঘোড়ার সাথে বেঁধে দেয়। এরপরে আমি খাব্বাবের বাম পায়ের মধ্যে শক্ত একটা রশি বাইদা আরবের শক্তিশালী তেজস্বী ঘোড়ার সাথে বেঁধে দেয়। আমার খাব্বাবের ডান পায়ের মধ্যে শক্তিশালী একটা রশি বাইদা আরবের শক্তিশালী একটা ঘোড়ার সাথে বেঁধে দেয়। এইভাবে দেওয়ার পর ওরা এইভাবে দিয়া এবার ঘোড়াকে চাবুক দিয়া অযোধ্যায় বাড়ি মারতে থাকে বাড়ি। তখন ঘোড়া দিক বিদিক হইয়া কখনো ডান দিকে যায় কখনো বাম দিকে যায়। আমি খাব্বাব কখনো আসমান দেখি, আমি খাব্বাব কখনো জমিন দেখি। এইভাবে আমাকে অযোধ্যায় মারতে থাকে। শুধু এই পর্যন্তই নয়, যখন আমি খাব্বাবের কোনো জ্ঞান থাকতো না তখন আমি খাব্বাবকে আরবের বড় উত্তপ্ত বালুর মধ্যে নিয়া আমি খাব্বাবের পেটের মধ্যে বড় একটা পাথর দিয়া আমি খাব্বাবের জিহ্বাটা টান দিয়া বের করে ওই পাহাড়ের মধ্যে বড় বড় এক ধরনের কাঁটা আছে, কাঁটা ওই কাঁটাই না আমি খাব্বাবের জিহ্বার মধ্যে দিয়ে ঢুকাইতো আর বলতো, খাব্বাব যেই কালেমা যেই জবান দিয়া তুই কালেমা বলিস ওই জবান আমরা ধ্বংস করে দিব, জবান তোর জিহ্বা তোর কেটে ফেলবো। ও আমার আপনি তাকায় দেখেন আমার জিহ্বার মধ্যে বড় বড় টিউমারের মতো দেখা যায়। আমি খাব্বাব ইসলাম গ্রহণ করেছি, আমি আপনি ইসলাম গ্রহণ করি নাই। আপনারা ধনী সাহাবী, আপনাদের সাহায্যের দরেও কেউ কিছু বলতে পারতো না, কিন্তু আমি খাব্বাব বড় গরিব। আমার জিহ্বাটা দাম দিয়ে তাকায় দেখেন। এবার উমার তাকায় দেখে খাব্বাবের জিহ্বার মধ্যে বড় বড় টিউমারের মতো ঘা দেখা যায়। ঘা এরে মুসলমান সাবধান করে দে। এই ছিল সাহাবায়ে কেরামদের হালত, এই ছিল সাহাবায়ে কেরামদের হালত। দিন কায়েমের জন্য যারা নিজের স্ত্রীকে প্রশ্রয় দেয় নাই, দিন কায়েমের জন্য যারা নিজের সন্তানকে প্রশ্রয় দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের ঈমানদের মাপকাঠি দিয়েছেন। আমানু কামা আমানান নাস, ঈমান আনো ওই যে তারা যেমন ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান এনেছিল। বাবা ও বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালান। এবার আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? সূরা ফাতিহার মধ্যে তো আয়াতের তরজমার মধ্যে বলা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অপরে আয়াতের মধ্যে বলে দিয়েছেন উলাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন অপরে আয়াতের মধ্যে বলেছেন যে নিয়ামত প্রাপ্ত বান্দা হলো চারজন। উলাইকা মান নবীন, নিয়ামত প্রাপ্ত বান্দা হলো চার গ্রুপ। উলাইকা মান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নিয়ামত প্রাপ্ত বান্দা হলো চার দল। এই বাবা জোরে বলেন, মোহাব্বতে বলেন কয় দল? নিয়ামত প্রাপ্ত বান্দা হলো চার দল। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ। সিদ্দিকগণের অর্থ হলো সাহাবায়ে কেরামগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের নিয়ামত প্রাপ্ত বান্দার কথা বলেছেন। তিন নম্বরে শহীদগণ, যারা আল্লাহর পথে দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করে। চার নম্বরে সালেহগণ। এই চার দল হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। এই চার দলের পথে আল্লাহ তাআলা বান্দাদেরকে চালাবার জন্য সূরা ফাতিহার মধ্যে শিখিয়ে দিয়েছে যে বান্দা দোয়া কর তোরা যেন নিয়ামত প্রাপ্ত বান্দাদের উপর চলতে পারো। এ মুসলমান, আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, এই ছিল সাহাবায়ে কেরামদের হালত, যারা দ্বীনের জন্য বিন্দু পরিমাণ কারো কাছে পরোয়া করে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ঠিক না? যারা মোহাম্মদে বলেন ঠিক না? দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম আসসালাম, সবাই আসসালাম আসসালাম, আসসালাম আসসালাম, সবাই আসসালাম আসসালাম, আসসালাম আসসালাম। দিন কায়েমের উঁচু
নিশান রয়েছে যাদের নাম লিখা, দিন কায়েমের উঁচু নিশান রয়েছে যাদের নাম লিখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে।